আসসালামু আলাইকুম। রিনিস কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, বেকারি স্টাইলে নিমকি বা ছোট নিমকি। এর টেস্ট যদি বেকারির মতো পেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। আর এটা কতটা খাস্তা ও ক্রিস্পি হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। খুবই অল্প উপকরণে এই সহজ রেসিপিটি কিভাবে করেছি চলুন দেখি। শুরুতে আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তবে টেস্টটা ভালো হবে, অর্থাৎ বেকারির মতো হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণটা আমি হাফ চা চামচের চেয়ে একটু বেশি দিয়েছি, যেহেতু নিমকি একটু নোনতা হয়। দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ কালো জিরা। এবার হাতে খুব ভালো করে ময়দার সাথে তেলটা মিশিয়ে নেব। সব ময়দার সাথে এমনভাবে মিশিয়ে নেবেন যেন কোনো দিকে কম না মিশে। একটু সময় নিয়ে করবেন এই কাজটা। আর মেশানো শেষে একটু হাতে দলা পাকিয়ে নেবেন মুঠো করে। যদি দলা পেকে যায় তাহলে ঠিকভাবে হয়েছে বুঝে নেবেন। এরপর রুম টেম্পারেচারে পানি দিয়ে আমি খামিরটা তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে আমি খামিরটা তৈরি করে নিচ্ছি। আপনারাও এইভাবে করবেন। একসাথে বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে খামিরটা নরম হয়ে যাবে। আর এই খামিরটা কিন্তু একটু শক্ত হবে, পরোটার খামিরের মতো নরম হবে না। তো অবশ্যই সেদিকে খেয়াল রেখে এভাবে খামিরটা তৈরি করে নেবেন। আমি আরেকটু পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এবার খামিরটাকে খুব ভালো করে মথে নেব। খামিরটা তৈরি হয়ে গিয়েছে, খুব ভালো করে মথেও নিয়েছি। এটা কতটা শক্ত হয়েছে আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন উপরে একটু তেল লাগিয়ে দিব, এতে খামিরটা শক্ত হবে না উপরের অংশ। যেহেতু এটা রেস্টে রাখবো ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে এর চেয়ে একটু বেশি সময় রাখতে পারেন। ফিরে আসলাম 15 মিনিট পর। খামিরটা দেখুন উপরে মসৃণ না, একটু অসমান। যদি মসৃণ হতো তাহলে এটা নরম হতো, অর্থাৎ খামিরটা খুব পারফেক্টভাবে হয়েছে। এবার খামির থেকে আমি 3টা লেচি কেটে নিব। আপনারা চাইলে 2টো লেচিও কেটে নিতে পারেন, আর 2টো রুটি বড় সাইজের বানিয়ে নিমকি কেটে নিতে পারেন। এখান থেকে 2টো লেচি আমি তুলে রাখবো, আর একটা লেচি দিয়ে আমি রুটি বানিয়ে নেব। আমি এখানে ময়দা ছাড়া রুটিটা বেলে নেব, কারণ খামিরের মাঝে তেল আছে, তাতে কোনো সমস্যা হবে না। আর হাতে একটু মেলে নিয়েছি, এবার বেলে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ময়দা ছাড়া রুটিটা বেলে নিতে, এতে নিমকির কালার খুব সুন্দর হয় আর তেলটাও পুড়ে যায় না। রুটিটা পাতলা করে বেলবেন, অর্থাৎ আমরা রেগুলার নাস্তার রুটি যেরকম বানাই ওরকম পাতলা করবেন। এর চেয়ে বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু নিমকিটা ভালো হবে না। এবার একটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। এটা হলো পিৎজা কাটার। আপনাদের কাছে যেমন কাটার আছে ওটা দিয়ে কেটে নেবেন, আর না হয় একটা নাইফ দিয়েও কেটে নিতে পারেন। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি আমার পছন্দ মতো করেছি, খুব ছোট ছোট করে কেটেছি। আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। এগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি নাইফ দিয়ে এর নিচের থেকে একটু ছাড়িয়ে নিব। যেহেতু ময়দা দিই না, তাই এভাবে একটু ছাড়িয়ে নেবেন। আর একটু দেখবেন যে একটা একটার সাথে লেগে আছে, এতে কোনো সমস্যা নেই, যেহেতু খামিরের তেল আছে। এগুলো যখন ভাজার জন্য তেলে দিব তখন আলাদা হয়ে যাবে। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমার এমন সহজ সকল রান্নার রেসিপির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমি শেষের রুটিটাও বেলে এখন কেটে নিচ্ছি। কাটা শেষ হয়েছে। এবার নাইফ দিয়ে নিচের থেকে একটু ছাড়িয়ে নিব, তারপর এগুলোকে তুলে নিব। সবগুলো তুলে নেওয়া হয়েছে। এবার চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়েছি তেল। একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, এগুলো ডুবো তেলে ভাজবো। চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি। তেলটা একটু ভালো করে গরম করে এখানে আমি অল্প পরিমাণে নিমকি দিয়েছি, বেশি দিই না, যেহেতু তেলটা খুব বেশি গরম হয়নি। আর বেশি করে দিলে ঠান্ডা হয়ে যাবে তেলটা, তাই অল্প দিয়েছি এগুলো ফুলে ওঠার জন্য। একটা কাঁটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি।
1 মিনিট এভাবে নেড়ে ভেজে তারপর আমি চুলাটাকে মিডিয়াম হিটে করে দিয়েছি। কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম হিটে খুব ভালো করে ভেজে আমি এগুলোকে একটু গোল্ডেন কালার করে নিয়েছি। আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন। আর এখন তুলে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে হালকা কালারেও করে তুলে নিতে পারেন। এখন আমি চুলাকে আবারও মিডিয়াম আর হাই হিটে করে তারপর কাঁচা নিমকি দিয়েছি। নিমকিটা যখন দিবেন তখন এভাবে করে দিয়ে 1 মিনিট ভেজে চুলাকে মিডিয়াম হিটে করে তারপর ভেজে তুলে নেবেন। কিছুক্ষণ সময় নিয়ে ভাজলে এটা ক্রিস্পি আর খাস্তা খুব ভালোভাবে হবে। এভাবে নিমকি বানিয়ে আমরা কিন্তু স্টোর করে রাখতে পারি মাস জুড়ে। ছোট বড় সবাই কিন্তু নিমকি খেতে খুবই পছন্দ করে, আমরাও করি। এই নাস্তা বিকেলে চায়ের আড্ডায় চায়ের সাথে খুব ভালো যায়। আর কোনো গেস্ট আসলে গেস্টের সামনেও খুব সহজে নাস্তার সাথে এটা পরিবেশন করা যায়। এখন কিছু আমি হালকা করে ভাজবো, তো এগুলোকে আমি হালকা করে ভেজে তুলবো। যারা হালকা পছন্দ করে তাদের জন্য করেছি। এখন এগুলো তুলে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আরও কিছু দিয়ে ভেজে নেব। দুবার এভাবে ভেজে নিয়েছি হালকা কালারের। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর চুলাটাকে আমি এখন বন্ধ করে দিয়েছি। যেহেতু দুটো কালার করেছি তাই আমি দুটো সার্ভিং বলে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল বেকারি স্টাইলে নিমকি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব সহসা চলে আসবো আপনাদের সামনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।